পুরাণ মতে মাতা সতীর পিতা দক্ষরাজ যখন মহাদেবকে অপমান করেন তখন মাতা সতী তার প্রতিনিন্দা শুনে দুঃখে কষ্টে এবং ক্ষোভে তার দেহ ত্যাগ করে দেন। তখন মহাদেব মাতা সতীর দেহকে কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন ভগবান বিষ্ণু বিশ্বের ভারসাম্য রক্ষার্থে তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দেন এবং এর ফলে মাতা সতীর দেহ 51টি ভাগে বিভক্ত হয়ে যায় এবং তার মধ্যে মাতা সতীর গর্ভযন্ত্র অর্থাৎ যোনি পড়েন হচ্ছে নীলাচল পর্বতে এবং সেখানে সৃষ্টি হয় বর্তমান কামাখ্যা মন্দির। নমস্কার, আমি অর্ণব প্রাচীন ভান্ডার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে গেছেন। হ্যাঁ, আমি কথা বলছি কামাখ্যা মন্দিরের ইতিহাস নিয়ে। কামাখ্যা মন্দির ভারতের আসামের গুয়াহাটি শহরে নীলাচল পর্বতে অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান। এই কামাখ্যা মন্দিরটি শক্তি উপাসনার একটি প্রধান কেন্দ্র এবং দশমহাবিদ্যার মধ্যে কামাখ্যা দেবীকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই কামাখ্যা মন্দিরটি 7ম শতাব্দীতে রাজা ভগদত্ত শশাঙ্ক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং কালিকা পুরাণ ও নৃদয়মালা তন্ত্রে এই স্থানটিকে বিশেষভাবে শক্তি উপাসনার কেন্দ্র হিসেবে মানা হয়েছে। হিন্দু পুরাণ অনুযায়ী মাতা সতীর দেহ যখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে খণ্ড বিখণ্ড করে দেন তখন মাতা সতীর গর্ভযন্ত্র অর্থাৎ যোনি পড়েন হচ্ছে এই স্থানে এবং এই স্থানে পড়ার জন্য এই স্থানটিকে বিশেষ শক্তিপীঠ হিসেবে মানা হয়। কামাখ্যা শব্দটি এসেছে কাম এবং আখ্যা, যার অর্থ হচ্ছে কামের দেবী। কামাখ্যা দেবীকে কাম এবং সৃজন শক্তির প্রতীক হিসাবে ধরা হয়। প্রাচীন কামরূপ তথা বর্তমান আসাম রাজ্যের রাজধানী ছিল হচ্ছে নীলাচল পর্বতের আশেপাশে। তখন থেকেই কামাখ্যা মন্দির রাজন্য এবং তান্ত্রিকদের পৃষ্ঠপোষকতাতে ছিল এবং তখনকার কামরূপের রাজারা এই মন্দির উন্নয়নে বিশেষভাবে অংশ নিতেন এবং তন্ত্রমতে কামাখ্যা মন্দিরকে তন্ত্র সাধনার অন্যতম কেন্দ্র হিসেবে ধরা হয়। এখানে হচ্ছে দশমহাবিদ্যার প্রত্যেকটি দেবী যেমন কালী, ছিন্নমস্তা, ধূমাবতী, তারা ইত্যাদি দেবীর পূজা করা হয় এবং কামাখ্যার তন্ত্র সাধকরা এখানে দেবীকে আদ্যাশক্তি এবং পরমাশক্তি রূপে পূজা করে থাকেন। 1600 শতকে কোচ রাজবংশের রাজা নরনারায়ণ ও তার সেনাপতি বিষ্ণু সিংহ এই মন্দিরটিকে নবনির্মাণ করে থাকেন। বর্তমান সময়ে কামাখ্যা মন্দিরটি যেভাবে আপনারা দেখছেন সেটা হচ্ছে এই 1600 শতকে তৈরি হওয়া। এই মন্দিরের একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এখানে কোনো দেবী মূর্তি নেই। এখানে একটি যোনি আকৃতির শিলা রয়েছে যা সর্বদা একটি গুহার মধ্যে পবিত্র জলে ভেজা থাকে। এখানে প্রতি বছর অম্বুবাচী মেলা নামে একটি বৃহৎ উৎসব পালন করা হয়। এখানে এই মেলাটিকে বিশেষভাবে তন্ত্র সাধকদের কাছে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই সময় বিশ্বাস করা হয় দেবী ঋতুমতী হন। এর জন্য 3 দিন মন্দির বন্ধ থাকে এবং 4র্থ দিনের মাথায় মন্দির খুলে দেওয়া হয় এবং এই সময় কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত ও ত্রান্তিকদের সমাগম ঘটে। প্রতি বছর এই অম্বুবাচী উৎসবে মন্দিরের গর্ভগৃহ থেকে একটি লাল জল নির্গত হয় 3 দিন ব্যাপী। সেই লাল জলকে মনে করা হয় দেবী ঋতুমতী হন তার জল এবং ভক্তরা মনে করেন এটা হচ্ছে বিশেষ এক অলৌকিক বিষয়। কিন্তু বিজ্ঞান মতে এই জলটিকে খনিজ পদার্থের জল ও গুহার ভেতরে থাকা পাথরের জন্য ঘটে থাকে বলে এরা মনে করেন। তন্ত্রমতে কামাখ্যা মন্দির হলো ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তন্ত্র সাধনার কেন্দ্র এবং এখানে দেবীকে তন্ত্রমতে পূজা করা হয় আর এই পূজাটি হচ্ছে অত্যন্ত গোপন এবং শক্তিশালী বলে মানা হয়। এছাড়াও কামাখ্যা মন্দিরে শুধু কামাখ্যা দেবীর পূজা করা হয় না, এখানে প্রত্যেকটি দশমহাবিদ্যার আলাদা আলাদা মন্দির রয়েছে যেমন হচ্ছে কালী, তারা, ভগবতী, ছিন্নমস্তা প্রভৃতি যে সমস্ত দশমহাবিদ্যার দেবী রয়েছেন তাদেরকে এখানে আলাদা আলাদাভাবে মন্দিরের মধ্যে পূজা করা হয়। এই কারণে বহু তান্ত্রিক এই কামাখ্যা মন্দিরে আসেন গুপ্ত সাধনা করার জন্য এবং প্রত্যেকটি রাতে এখানে বিশেষ বিশেষ গুপ্ত সাধনার তন্ত্র সাধকদের দেখা যায়। তন্ত্রমতে এই কামাখ্যা মন্দিরটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী সিদ্ধপীঠ। এর সাথে সাথে এও মান্যতা রয়েছে কামাখ্যা মন্দিরের আশপাশে কিছু নিম্নমানের তন্ত্র সাধকরা প্রচার করতেন যে এখানে মানব বলির মাধ্যমে তন্ত্রসিদ্ধি লাভ সম্ভব। যদিও বর্তমানকালে এই কুকর্মগুলো বন্ধ রয়েছে কিন্তু তাও হচ্ছে ইতিহাসের পাতা ঘাঁটলে এবং লোককথা অনুযায়ী শোনা যায় যে আগে অতীতে পূর্ণিমা আর অমাবস্যার রাতে এখানে মানব বলির প্রচার ছিল। এই ছিল আজকের ভিডিও যেখানে কামাখ্যা মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, কারণ কামাখ্যা নিয়ে বহু রহস্য আজও বিদ্যমান। আর আপনারা একটিবার হলেও কামাখ্যা ঘুরে আসুন আর যারা যারা কামাখ্যা গেছেন তারা কমেন্টে জানান তা আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে পরবর্তী ভিডিও আমি যখনই ছাড়বো আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান চলে যায়। ফিরে আসবো পরবর্তী সপ্তাহে নতুন কোনো আরেকটা রহস্য নিয়ে আপনাদের কাছে।